ফ্রান্সে মারাত্মক সংক্রামক রোগ ঠেকাতে গণহারে গবাদি পশু নিধনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন কৃষকরা। স্থানীয় সময় রোববার দেশটির পিরেনিস পর্বতমালার কাছের এক এলাকার একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেন তারা। D66 আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টর রেখে সড়ক বন্ধ করে দেন কৃষকরা। এ সময় তারা পথচারী ও গাড়ি চালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন। কৃষক ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সম্প্রতি ফ্রান্সে লাম্পি স্কিন ডিজিজ নামের ভাইরাসজনিত রোগের একাধিক প্রাদুর্ভাব দেখা দেয় কর্তৃপক্ষ সংক্রমিত খামারের সব গরু নিধনের নির্দেশ দেয়। এই সিদ্ধান্তকে অতিরিক্ত ও অযৌক্তিক বলে দাবি করছেন কৃষকরা। তাদের অভিযোগ, পুরো খামারের গরু নিধনের মধ্যে সুস্থ পশু রয়েছে। গরু নিধনের পরিবর্তে টিকাদান কর্মসূচি আরও সহজ করা উচিত বলে জানান বিক্ষোভকারীরা। এরই মধ্যে ফ্রান্সের কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় 10 লাখ গরুকে লাম্পি স্কিন ডিজিজের টিকা দেওয়া হবে। তবে প্রশাসন জানায়, সংক্রমিত খামারে সম্পূর্ণ নিধন, টিকাদান এবং পশু চলাচলে বিধিনিষেধ একসঙ্গে কার্যকর না হলে রোগ নিয়ন্ত্রণ এবং গবাদি পশু রপ্তানি সম্ভব নয়। কৃষকদের বিক্ষোভের মধ্যেই সরকার ও খামারিদের মধ্যে উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সেদিকে তাকিয়ে আছে দেশটির কৃষি খাত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।